আজকে যখন আমি সুজনপুরে মাহফিলে গেলাম, 14 দিন আগে আমার একটা ছেলে ইকবাল নামে আমার দাওয়াত করছিল। হাজার হাজার মানুষ ওই মাহফিলে হইছিল। ওই গ্রামের পাশে আজকে মাহফিল দেওয়ার পরে শুনলাম যে ছেলেটা আমার 14 দিন আগে দাওয়াত করছে, হাজার হাজার মানুষ ছিল মাহফিলে। এই ছেলেটা 3 মাস আগে নাকি বলছে তাহিরি হুজুর আইনে ওয়াজ আমার করার লাগবো, ওয়াজটা করে যদি মইরা যায় আমার কোনো দুঃখ নাই। আজকে সকালবেলা 8টার সময় বলতেছে আমি ঢাকা যাইলাম, হইলে যাইতাম না, তাহিরি হুজুর ওয়াজ আছে আমাদের সুজনপুরে, ওই এলাকার ওয়াজটা না শুনে আমি ঢাকা যাইতাম না। আমি যাই মাত্র মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি, হঠাৎ করে ফোন আসছে। ওই ইকবাল মাহফিলে যাওয়ার জন্য রওনা দিছে, কিন্তু হঠাৎ কইরা ইকবাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি তখন ওই গ্রামে ওয়াজ করতে গেলাম, আর মনে মনে ভাবলাম যে ছেলেটা আমার ব্যাপারে বলছে ওয়াজ কইরা যদি মইরা যায় মনে কোনো দুঃখ নাই, তাহির হুজুরে আনতেই হবে। যেই ছেলেটা বলছে আজকে ওয়াজটা না শুনে ঢাকা যাইতাম না, ওই যাওয়ার পথে যেই ছেলেটা মারা গেছে, তখন আমার তো আর মন মানে না রে। ওই সময় মাহফিলের মধ্যে আমি বলছি বাবা জানেরা আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি সোজা যেতে হবে ওই পূর্ব ভুনা এলাকায়, যে ছেলেটা 14 দিন আগে আমার দাওয়াত করছে সে মারা গেছে। আমার যতই কাজ থাকুক না কেন, আমার একটা মোটর সাইকেল দিয়ে আমি মোটর সাইকেল দিয়ে চলে যাবো। গাড়ি দিয়ে গেলে সময় দেরি হবে, আসরের নামাজের পর জানাজা। মাহফিলের মধ্যে আসর আজান দিছে, ওই জায়গা থেকে আমি একটা মোটর সাইকেল দিয়া একদম ভাঙ্গা রাস্তা দিয়া দৌড়াইয়া তার বাড়ির মধ্যে গেলাম। একটা ছেলে আমারে, ছেলেটা ছোট আমারে দেখাইছিল, বুঝলে এটা আমার সন্তান, হাফিজি মাদ্রাসায় পড়ে। আমি বলছিলাম ইকবাল এই সন্তানটা মর্দে মুজাহিদ হোক, আমি দোয়া করি। এই ছেলেটারে যাই এদিকে কান্দেরি। আসরের নামাজ যাই ওখানে পড়লাম, লাশটা লইয়া মাঠে গেলাম। ওই মাঠে যখন আমি দাঁড়াইলাম, চেয়ারম্যান আসছে, স্কুলের শিক্ষকরা আইসা, সবাই ভাইয়েরা চোখের পানি ফালায় কান্দে। আজকে আমি দীক্ষাইছি ভাই বড় দন, রক্তের বাদন, ভাইয়ে ভাইয়ের জন্য কেমনে কান্দে। সন্তান ছোট বুঝে না। আমি যখন দাঁড়াইছি সবাই বলতেছে হুজুর আপনার ইকবাল বড় মহব্বত করত, আজকের জানাজা কেউ পড়াবে না, জানাজাটা আপনি পড়াইবেন। এই জানাজাটা আমি নিজে পড়াইয়া কিন্তু মাহফিলে আইছি। আমি বলতে চেয়েছিলাম 14 দিন আগে যেই মানুষটা মহা ধুমধামে হাজার হাজার মানুষ নিয়ে মাহফিলটা